ঘরে যে চারাটা তৈরি করেছি, এই চারাটাকে এখন আমি আজকে এটাকে পটে লাগাবো আর কি। তো আমি এই জন্য ভাবলাম যে আমি কেমন করে নতুন চারাটাকে, এই যে নতুন চারা হয়েছে আমার, আগে বলছিলাম এই যে ডেনড্রোবিয়ামের চারা বানিয়েছি, এই চারাটাকে এখন আমি এই যে বের করছি। এখন এইটা সাংঘাতিক অবস্থা, এই যে শেকড়ে সমস্ত এই ফোমগুলোকে ধরে ফেলছে। এগুলোকে ছাড়িয়ে এইটা থেকে বের করে আমি নতুন কাছে নতুন পটে লাগিয়ে দেব। এগুলো থাকলে কিছু হবে না, এগুলোতে কোনো ক্ষতি নেই। আমি এইটাকে শুধু আলাদা করব, কারণ এই দিকের চারাটা এখনো উঠতে পারেনি ঠিক মতো, এই জন্য এই চারাটাকে আমার আলাদা করতে লাগবে। এটা মাত্র শেকড় বেরোচ্ছে, তো এটাকে আমি আলাদা করে ফেলবো। কেটে নিলেই ভালো হবে। ছুরিটা দিয়ে আমি এটাকে কেটে আলাদা করে ফেলবো। এখানে একটা শেকড় আছে, শেকড়টা যাতে না কাটে এটা একটুখানি ভালো করে লক্ষ্য করে করতে লাগবে। না, এই যে এখানে শেকড়টা কতটুকু গেছে বুঝতে পারছি না। এই জায়গার শেকড়টা এইদিকে এসছে। এই শেকড়টা ওলা দিয়ে নিয়ে যাবে। এই আমি এটাকে, এই দিকের চারাটা এখনো ভালো করে ইয়েটা পাতা টাতা বেরোয়নি, শেকড় বেরিয়েছে কিন্তু পাতা বেরোয়নি। পাতা বেরুলে পরে তারপরে এটাকে বের করব, আর এটাকে আমি ছাড়িয়ে নিচ্ছি। এইটাকে আলাদা করে আবার এটাকে আমি এইভাবে রেখে দেব জল দিয়ে, তাহলে আমার এই চারাটা আবার হবে। সরিয়ে রাখলাম এখানে। আর এটাকে আমি যতটুক সম্ভব, এগুলো না ফেললেও কিছু হবে না, তবু আমি কিছুটা কমিয়ে দেব। শেকড়গুলো সব এগুলোর ভেতরে ভেতরে ঢুকে গেছে, এই যে এরকম ঢুকে গেছে। এগুলোতে বেশি জল আটকে থাকবে, তারপরে আবার না ক্ষতি হয়ে যায়, সেই জন্য আমি এগুলোকে ছাড়িয়ে দিচ্ছি যতটুক সম্ভব হয়, এতটুক ছাড়িয়ে দিচ্ছি। এই যে এরকম শেকড় হয়েছে, খুব সুন্দর শেকড় হয়েছে। এইদিকে বেরিয়েছে, এই যে বেরিয়েছে, এই যে অনেক শেকড় হয়েছে। এখন আমি এটাকে লাগাবো। তো লাগানোর আগে গাছটাকে একটুখানি রসুনের জল করব, করে একটু রসুনের জল দিয়ে ভালো করে ধুয়ে টুয়ে তারপরে এটাকে লাগাবো। তো আমি এখান থেকে 2 কোয়া রসুন নিয়ে নিচ্ছি, 2-3 কোয়া নিলে হয়ে যাবে। এটাকে একটুখানি কেটে নিচ্ছি, ছোট ছোট করে কাটলেই হবে। এরকম করে আমি কেটে নিলাম রসুনটা, একদম ছোট করে কেটে নিলাম। এখন আমি গ্লাসের মধ্যে রসুনগুলো ভিজিয়ে রাখবো। এগুলো একটু সময় ভিজুক, ততক্ষণে আমি এগুলো সরিয়ে জায়গাটা পরিষ্কার করে নিই। এটার মধ্যে থাক, এটা সরিয়ে দিই। একটুখানি এগুলোকে একটু হাত দিয়ে যাতে রসুনের রসটা বেরোতে পারে জলের মধ্যে, এরকম করে দিচ্ছি।
এরকম করে 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 কিন্তু আমার অনেক এখন বাড়িয়ে ফেলছি অর্কিড। আর নতুন অর্কিডের কিছু অন্য ভ্যারাইটির ডাবল পেটেলের অন্য ভ্যারাইটির অর্কিডের অর্ডার করেছি। দেখি আসলে পরে এগুলো যখন পটে লাগাবো বা তখন আমি আপনাদেরকে দেখাবো নিশ্চয়ই। এখন আমি জলটাকে আগে সেঁকে নিই ভালো করে। এই জলটার মধ্যে একটু কমিয়ে নেই। এই জলটার মধ্যে তলার শেকড় গুলো ভালো করে ভিজতে হবে। কাঠিটা ঠিকই আছে, এগুলো শেকড় গুলো ভিজবে। আর গাছটাকেও আমি একটু রসুনের জল দিয়ে দেব। আমি এটার থেকে খুলতে চাইছি না আর কি, বেসটা যে বেসটার থেকে আমি খুলতে চাইছি না, কেন শেকড়গুলো এমন ভাবে ধরেছে যে বেসটা থেকে খুলতে চাইলে পরে শেকড় কিছু নষ্ট হতে পারে। এই জন্য আমি বেসটার থেকে খুলছি না। এমনিতে শেকড়গুলো যে কোনোটা খারাপ হয়েছে বা ড্যাম্প হয়েছে এরকম কিচ্ছু হয়নি। অন্য সময় ড্যাম্প ট্যাম্প হলে ভালো করে ধুয়ে টুয়ে তারপরে লাগাই, কিন্তু এখন দেখা যাচ্ছে শেকড়গুলো খুব ভালো আছে। এই যে একদম পরিষ্কার সুন্দর শেকড় আছে। তো আমি এখন এগুলোকে লাগিয়ে দেব। এটা থাক ভিজানো, শেকড়গুলো ভিজুক। এটার থেকে বোধহয় এটার মধ্যে ভালো হবে। এটার মধ্যে ডুবিয়ে দিলে এরকম থাক। এখন আমি এটার পটটাকে রেডি করে নিই। পটটার তো তলায় অনেক বড় ফুটো আছে, যাতে জল সহজে বেরিয়ে যেতে পারে। আমি এখান থেকে তলায় কিছু বড় সাইজের ইটের টুকরো দিয়ে দিচ্ছি। বড় বড় ইটের টুকরো গুলো দেওয়া মানে ফুটো দিয়ে যাতে ছোট টুকরো গুঁড়ো এগুলো বেরিয়ে না যায়। এই যে এইগুলোতে বড় ফাঁকাগুলোর মধ্যে বড় ইটের টুকরো দিয়ে দিলাম। এখন এই কাঠ পুড়িয়ে কয়লা বানিয়ে রেখেছিলাম, কাঠ কয়লা আর ইটের টুকরো এইগুলো আমি এটার মধ্যে দিয়ে দিচ্ছি। এইভাবেই আমি কিন্তু সবগুলো অর্কিড লাগাই এখন। এখন মানে অনেকদিন ধরেই এইভাবেই করছি। গাছগুলো কিন্তু খুব ভালো হয়, গাছের কোনো রকম কোনো প্রবলেম এখন পর্যন্ত দেখিনি। একমাত্র উৎপাত আমার এখানে হয় খুব বেশি পিঁপড়ের উৎপাত। পিঁপড়ের জন্য আমাকে অনেক সাবধানে থাকতে লাগে। প্রায়ই আমি স্প্রে করে যখন দেখি যে পিঁপড়ে তাড়াতে পারছি না, তখন কিছুক্ষণ জলে ডুবিয়ে রেখে দিই। যেমন জলে যখন ডুবাই তখন এইরকম কোনো কিছুর সাথে লাগিয়ে রাখি, তো পিঁপড়েগুলো এই দিক দিয়ে লাইন করে বেরিয়ে যায়। এই ছাড়া আর বাকি কিছু প্রবলেম এখন পর্যন্ত আমার অর্কিডে হয়নি। এখন আমি এটাকে এখানে বসিয়ে দেব। দেখা যাক। এরকম কিন্তু থার্মোকলের টুকরো শুদ্ধ আমি আর লাগাইনি। এটা থার্মোকলের টুকরোটা অনেকখানি ভরে ফেলছে, এই জন্য আমি এটাকে ছাড়াতে চাইছি না। ঠিক আছে, থাক। থার্মোকলের টুকরো এই শুদ্ধ বসিয়ে দিচ্ছি। থার্মোকলের গুঁড়ো লেগে রয়েছে, থার্মোকলের গুঁড়ো লেগে রয়েছে হাতে। ফেলে দেওয়া যাবে কিছু। সোজা করে লাগালে ভালো হবে। আমি কয়লাগুলো এইগুলোর সাথে
বিশেষ করে কয়লাগুলো, কাঠ কয়লাগুলো দিয়ে দিই। সবসময়ই চেষ্টা করি যাতে শিকড়ের সাথে বিশেষ করে কাঠ কয়লা লেগে থাকে। এরকম করে ইটও দেব, কিন্তু কাঠ কয়লাটা এদিকে শেকড়গুলো ভালো দেব। রয়েছে। এই কাঠিটা থাকাতে কিন্তু আমার একটা লাভ হয়েছে, এখন লাগানোর সময় প্রবলেম কম হচ্ছে, নইলে গাছ কিন্তু খুব নড়বড় নড়বড় করতে থাকে। এই দিকটাতে একটুখানি লাগবে। আর লাগবে না। এই আমার লাগানো হয়ে গেল গাছটা। এটা আমার তৈরি চারা। অনেক চারা হয়, আমি দেখাই। তো চারা এইগুলো তৈরি চারা। এই যে এইটা ফুল ফুটেছে, এইখানে ফুল ফুটেছে, এগুলো তৈরি করেছি। এখন এটাতে আমি এই যে রসুনের জলটা এইটাই দেব, কিন্তু এটাতে একটা ইয়ে করবো। এখন আমি এইটার ভেতরে এইখানে রেখে এই রসুনের জলটাতে আর একটু জল মিশিয়েছি, 1 গ্লাস করেছি করে। এখন এটা দিয়ে আমি একদম পুরো এটাকে এরকম করে জল দিয়ে, জল যেটা পড়লো আর একটু জল দিয়ে দিচ্ছি। সাইডে আর একটু জল দিয়ে দিলাম। তো এই তলার থেকে জলটা এইগুলোতে টানবে, নইলে পরে এইগুলো তো এক্ষুনি এই কাঠ কয়লা আর ইটের টুকরোগুলো এক্ষুনি দিয়েছি, এগুলো নইলে জল টেনে একদম শুকিয়ে যাবে, তাতে গাছটা একটুখানি খারাপ হতে পারে। এই জন্য আমি এখন এই জলটার মধ্যে দিয়ে দিলাম। এই রসুনের জলটার মধ্যে এখন আমি 1-2 ঘন্টা রাখবো, তারপর তুলে রেখে দেবো একটু ছায়াতে। এই তো এরকম জায়গাতে রাখবো যাতে সূর্যের আলোটা পায়, কিন্তু রোদ না লাগে। তাহলে গাছ এইরকম ভাবে ঠিকঠাক ভাবে ফুলও ফুটবে আর ভালোভাবে গাছ হবে। আপনারা চারা করলে পরে এই সিস্টেমে চারাটাকে তুলে লাগাবেন, তাহলে দেখবেন সুন্দরভাবে গাছ একদম ঠিকঠাক মতো হয়ে যাবে, ফুলও পাবে, আর গাছ নষ্ট হবে না বা গাছ মরবে না, গাছের কোনো ক্ষতি হবে না। আমি এইভাবেই করি। এইগুলো ছাড়া আরো আছে আমার ওইদিকে, ওইগুলোর সবগুলোকেই আমি এইভাবেই করি। আর ওই মধ্যে মধ্যে একটুখানি গাজরের খোসা টোসা গ্রাইন্ডারে দিয়ে একটু পেস্ট করে ওইটা ছেঁকে জলটা মিশিয়ে, জলের সাথে মিশিয়ে স্প্রে করি। কখনো আলুর খোসা একটু পেস্ট করে জলের সাথে মিশিয়ে স্প্রে করি, এই পর্যন্তই। আর খুব বেশি মাঝে মধ্যে একটুখানি চালের জল দিয়ে দিই, হালকা করে একদম জলের সাথে মিশিয়ে। আর তো শুধু জলই দিই। এইভাবে আমার গাছে কিন্তু ফুলও হচ্ছে, গাছ সব সুস্থ সবল আছে। এইরকম ভাবে আপনারা করতে পারেন। আর চারা তো আমি দেখিয়েছি, আগেও দেখিয়েছি কিভাবে আমি চারা করি। এই যে বসিয়ে রেখেছি আরো চারা তৈরি হওয়ার জন্য। এই চারাটা এখনো শেকড় বেরিয়েছে, পাতা বেরোয়নি। এইখানেটার থেকে তো বেরোচ্ছে মাত্র, আর এইগুলো তো বেরিয়ে গেছে। এই যে এইটাতেও এই যে বেরিয়েছে চারা। এরকম ভাবে চারা সুন্দরভাবে হয়ে যাবে, তখন চারাটাকে এইভাবে লাগাবে। আর যদি আমি এই চারাটার গোড়াতে, নতুন চারা তো এটার গোড়াতে আমি দু টুকরো ওই নারকেলের
ছোবড়ার দুটো ছোট ছোট টুকরো দেওয়ার প্ল্যান ছিল। কেন, নতুন চারা, এটা একদম শুকনো, এগুলোর মধ্যে দিলে পরে হয়তো বা জল টানতে পারবে না, এই জন্য আমি দিই অন্য সময়। কিন্তু আজকে দেইনি, আজকে যেহেতু ফোম গুলো রয়েছে এগুলোতে জল টেনে ধরে রাখবে, গাছ জল পেয়ে যাবে। তো এইভাবে আপনারা করতে পারেন। আমি পরে নারকেলের ছোবড়াগুলো পরে ফেলে দিই, গাছ যখন একটুখানি আর একটু বড় হয়ে যায় তখন আমি নারকেলের ছোবড়াগুলো ফেলে শুধু ইটের টুকরো আর এই কাঠকয়লাগুলো দিয়ে গাছ করি, অন্য কিছু তো আর দিই না। আর এইভাবেই করে যাচ্ছি, আপনারা এইভাবে করতে পারেন। কিন্তু নতুন চারা লাগানোর সময় একটু লক্ষ্য রাখবেন যাতে প্রথম লাগানোর সময় ওই নারকেলের ছোবড়ার দুটো টুকরো দিয়ে দেবেন, বা এরকম ফোম থাকলে, আমি তো ফোমটা দিয়েছিলাম, ভেবেছিলাম খুলে ফেলে দেবো, কিন্তু শেকড় এমন ভাবে পেঁচিয়ে ফেলছে যে আমি সবটা ফেলতে পারিনি, সবটা ফেলিনি আর কি, ফেললে শেকড়গুলোর হয়তো ক্ষতি হয়ে যাবে, এই জন্য। তো আপাতত এইভাবে লাগিয়ে দিয়েছি, এখন 2 ঘন্টা পরে এখান থেকে তুলবো। কেমন লাগলো আমার অর্কিড? এটা বোম্বে ডেনড্রোবিয়াম, আর এগুলো তো মিনি ভ্যারাইটি। ওপরেরটা বোম্বে ডেনড্রোবিয়াম, এখানে আরেকটা আছে বোম্বে ডেনড্রোবিয়াম। তো এগুলো দেখে কেমন লাগলো আমার চারা তৈরি করলাম, তৈরি করে এই যে চারা লাগানোর প্রসেস দেখালাম। আপনাদের যদি ভালো লাগে, কোনো রকম সাহায্য হয়, আমাকে কমেন্ট করে জানাবেন, একটু লাইক শেয়ার করবেন, ভালো লাগলে একটু সাবস্ক্রাইব করবেন যারা সাবস্ক্রাইব করেননি এখন পর্যন্ত। আর অর্কিড কিন্তু খুব কম কেয়ারে অর্কিড ফুল হয়, গাছ কিছু প্রবলেম করে না, খুব অনেক কম যত্ন লাগে আর কি। শুধুমাত্র ওরা কি চায়, কেমন ভাবে ওদেরকে দেখতে লাগে, ওইটা একটুখানি বুঝে নিলেই হয়। রোজ দিন একটু জল দিতে লাগে, শুধু জল, প্লেন জল রোজ দিন দিতে লাগে, নইলে ইট টিট এগুলো তো একদম শুকিয়ে যায়, তখন পাতাগুলোতে শুকনো শুকনো ভাব চলে আসে, নইলে আর কিছু লাগে না। আহ, এইভাবে করতে পারবেন খুব সহজে। ভালো লাগলে একটু লাইক শেয়ার করে দেবেন। সবাই খুব ভালো থাকবেন।